আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি যে অবস্থান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আমি ইয়ারুল শেখ। সো আজকে মার্কেটিং এর জন্য নাইম ভাই আবেদন করছে, চলুন ভাই মার্কেটিং করতে যাই। সো আমিও চলে গেলাম। তখন দেখেছি নাইম ভাই ভিডিও করতেছে, বলতে যে আজকে আমি ভিডিও করব। এদিকে নাইম ভাইয়ের মেয়ে এবং আমি তিনজনে মিলে সোজা চলে যাচ্ছি বাইতুল মোকাররমের উদ্দেশ্যে। আর বাইতুল মোকাররমের উদ্দেশ্যে করে দেখি একটা ব্যাগ পছন্দ হয়ে গেল। পরে এই ব্যাগটা আমিও নিয়ে নিলাম, কারণ ব্যাগটা আমার প্রয়োজন। এরপরে আইসা আমি রান্না বাড়ি শুরু করলাম, কাজ বাজ করলাম, মোটামুটি রান্নার দিকে রওনা দিচ্ছি। রান্নার কাজ ক্লিয়ার। এবার একটু রেস্টের পালা, রেস্ট নিচ্ছি আরামসে। রেস্ট টেস্ট নিয়ে একটু দেখলাম যে না অন্য কোনো কাজ করা যায় কিনা। এদিক পরে দিকে যে প্রচণ্ড পেটে খিদে পরে এদিকে যে একটু নাস্তা বানিয়ে করলাম। এদিকে ছোট ভাই দেখি বললো যে না আমাকে একটু বলে ওঠান না, উঠেন না বলে ওঠেন না। এদিকে আতিক ভাইয়ের সাথে হঠাৎ করে দেখা। পরে আতিক ভাই অনেক যাবত কথা বললো, আমিও কথা বললাম, বললো যে না ভিডিও করে রাখেন না, এরকম কিছু বললো। পরে রাখলো, আমি আমার মতো করে ভিডিও করলাম, বললাম যে ভিডিও করলাম। এদিকে পদ্মুস মামা এসে বলতেছে মাম্মা ঠিক আছে, আমার ব্লগে তুললো না। একটু পরে জনি ভাইয়ের এখানে আসলাম, আসা দেখি জনি ভাই খেলা দেখতেছে। আর এই যে পোলাবানের সাথে অনেক ধরনের দুষ্টবানা করলাম। আসলে পোলাবান আসলে আমার কাছে প্রচণ্ড ভালো পায়, আর আমিও পোলাবানকে প্রচণ্ড ভালো পাই। তাদের সাথে দুষ্টুমি ভাইজমি করলে আমাকে মানে মনে একটা অন্যরকম একটা সান্ত্বনা বা আবার পাই। এই জন্য আমি তাদেরকে সবসময় মজা দিয়ে দড়িতে রাখি। আর পোলাপানগুলো অনেক স্মার্ট বা দুষ্ট, আমাদের সাথে সাথে তাল মিলিয়ে তারাও দুষ্টমানা করলো। দুষ্টমানা করে তাদের মতো করে দুষ্টমানা করে অনেক যাবৎ সময় কাটালাম। এদিকে দুষ্টপান করতে করতে অনেক ভাই বারদা জমে গেছে এদেরকে দুষ্টপান দেখার জন্য। আর এমন এক পোলাপান আর এই দিকের পোলাপান আর আমগোর সময় অনেক ব্যবধান, কেননা এরা এখন অল্প কিছুর জন্য অনেক কিছু বুঝে যায়, আর আমগোর সময় এত কিছু বুঝতাম না। যেখানে আমরা একটা সময় গান শোনার মতো কোনো স্পেস ছিল না, আর এখন এরা এদের মুখ দিয়ে বিভিন্নভাবে গান করতেছে। আর এটাই হলো ডিজিটাল যুগ, আমাদের সময় আর ওর সময় অনেক ব্যবধান। এর থেকে চলে গেলাম পল্টন মোড়ের উদ্দেশ্যে, যাচ্ছে দেখি ইস্পানি ঘরে যাওয়া লাগে আর ইস্পানির দোকানে মাল নেওয়ার জন্য। পর ইস্পানি ঘরে গেলাম, যাই ইস্পানির অর্ডার করলাম। ইস্পানি ঘরে ইস্পানির লোকজন সব কিছু মালামাল আমার রেডি করতেছে, আর এদিকে মাল রেডি হয়ে গেল। আর আমি এদিকে নিয়ে দোকানের দিকে রওনা দিলাম। দোকানে এসে দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাস্টমার মোটামুটি করে ছোট ভাই দিকে করতেছে। এদিকে ভাই বেড়াদার আসছে, ভাই বেড়াদার এসে বললে কি অবস্থা ভাই। এদিকে আবার চলে গেলাম কুদ্দুস মামার দিকে, কুদ্দুস মামার জিনিস আরো করলাম। আর এদিকে আমি উড়াইতেছে, আর এদিকে ভাই বেড়াদার দেখিয়ে দেয় না ভালো মতো মহব্বত। ওনারা এসে বললাম পেঁচের দাম কত, পেঁচের দাম কি বাড়তি? হ্যাঁ পেঁচের দাম অনেক বাড়তি চলতেছে বললেন। এদিকে পেঁচের দাম বাড়তি। এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমি ইয়ারুল শেখ, দেখবো নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ।